স্যার রিটেন এফআইআরটা কোথায় দিন? नमस्कार सर। চলেন এসে গেছে আচ্ছা গাড়ি ওরা তো কোনো গাড়ি পেয়েছে আমাদের বলা আসবি হ্যাঁ আচ্ছা আমাদের গাড়ি বলা আছে বিচার বাবু এক্সাইডের পাঠিয়ে এসে গেছে গাড়ি কি বলা আছে বলবেন চলন দেখো পড়া চলন পড়াই চলেন গাড়ি প্রবীণবাবু কোথায় গেল? হ্যাঁ প্রবীণবাবু কোথায়? গাড়িতে উঠে যান আসামি তো রেডি এসকর্ট থেকে পাঠান অনেকক্ষণ বানিয়েছি আমি বলেছিলাম তো রেডি খাইনি আমি বলে 9টা 50 আমি কিন্তু 9টায় টাইম দেবো সামনের দিকে না না ভিতরে কথা বলা এই যে লেখা দেখুন ঢোকার সময় লেখা দেখি আমাদের একটা ব্রাসের নেম প্লেট ছিল পুরো সবকিছু লেখা, সেটা কালকে চুরি হয়ে গেছে। তারপরে এমনি লাগাতার কিছু না কিছু হচ্ছে, যেমনি চিঠি আমার নামে পরীক্ষার আসছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে। পোস্টাল না, দেখুন আমি সোনারপুরের যদি চিঠি লিখি তো সোনারপুরে আসবে না, ওটা বিকাশ ভবন তো যাবে না, এটা ইচ্ছা করে নিয়ে কেউ ফেলে দিয়েছে। ভাগ্যে সেই লোকটা ফোন করে জানিয়েছে যে আপনার নামে চিঠি আমার লেটার বক্সে রাখা আছে, আমার নামে চিঠি, সব কিছু ওখানে দেওয়া আছে, সব কিছু আগেই দেওয়া আছে। পোস্টালে ওটা ওটা ইচ্ছা করে ফ্ল্যাটের লোক মিলে এই সব বনবাসী করছে। 2006 থেকে হচ্ছে। এখানে আগের ওসি ছিল, পুরো রেকর্ড আছে, 14টা এসআই ইনভেস্টিগেশন করেছে, তবুও পলিটিক্যাল চাপে চুপ হয়ে গেছে। কারণ কি একটা ইন্ডিভিজুয়াল আর একটা গ্রুপ, ইন্ডিভিজুয়ালের ম্যাটারগুলো দাওয়ানো হচ্ছে, গ্রুপকে ভ্যালু দেওয়া হচ্ছে। জনগণ মারছে আছে রিপোর্ট করে গেল, পরে আপনাদের রিপোর্টটা নিয়ে যাবো মানে নিউজের জন্য আপনাদের পরে পুরো রিপোর্টটা নিয়ে যাবো, আপনি একটু দেখেন। এখানে ইন্ডিভিজুয়ালকে ভ্যালু দিচ্ছে না কেউ। শেষে
হ্যাঁ কালকে এসছে আজকে চলে যা আজকে রাতে এসছে ওটা তাহলে আজকে যেতে হবে হ্যাঁ আজকে যাবো ওখানে আজকে হচ্ছে না তাহলে এর হবে না বেতন তো 14 ঘন্টা না যাবি আসবি সেখানে ঠিক আছে আসছি তারপরে এই একদম ব্রিজের মুখটা এখানে চোর ধরে গেছে বলছে সাইকেল দিয়ে মারছে আমাদের এই যে ঘাসিয়ার দিকে যদি একদম ব্রিজের মুখটা একেবারে 14টা এসআই ইনভেস্টিগেশন করেছে, তবুও কিছু করতে পারেনি। ডাইরেক্ট আমাকে ওসি এসে ডেকে বলেছে যে তুমিও বুঝছো আমিও বুঝছি জিনিসটা, কিন্তু কী করবো আমার হাত বাঁধা। 2008-এ আমাকে ওসি নিয়ে এসে ডেকে যে আমরা 14টা এসআই ইনভেস্টে, 14টা এসআই তো মিথ্যা কথা বলতে পারবে না, একটা পরিবারকে কটা গ্রুপ হ্যারাস করে যাচ্ছে। এটা গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট গড়িয়া, শুনতে পারছি না। এটা একটু আগে মানে 10টা বাড়ির পর ওনার বাড়ি হচ্ছে। হ্যাঁ আমি তো ওনাকে কখনো, উনি ফোন করে আমাকে জানিয়েছে। হ্যাঁ ওটা নেওয়া হয়ে গেছে, ওটা নেওয়া হয়ে গেছে। সেটাই বলছি যে এই জিনিসটা রেগুলার হচ্ছে। আমার আমেরিকাতে বিল গেটস মানে কটা জিনিস কম্পিউটারেই পাঠানো হয়েছে, সেইগুলো বলেছে আমরা ফ্ল্যাট ছেড়ে চলে গেছি। ওটা তো অত বড় ফার্ম বলে ওরা সঙ্গে সঙ্গে ইমেলে রেসপন্স করেছে। এই মুখটা চোর সাইকেল থেকে ধরে গেছে এই মুখটা, ওই যে এই ব্রিজের মুখে। কার আমাকে বলছেন? ওই তো অজিত কুমার দেব, ওই তো বাবার নাম অজিত কুমার দেব, ওটা ফাদারই লিখছে। নেট মধুসূদন দে। এক টাইম ছিল যে আমি ফ্ল্যাট ওনারের ছেলে রাত্রিবেলা 10টার সময় ঢুকতে পারি না, আর ভাড়াটেরা যা তা মদ খেয়ে যা তা করে যাচ্ছে। প্রত্যেকটা ভাড়াটের এখানে কেস চলছে, ভাড়াটে ফ্ল্যাট ওনার হয়ে যাচ্ছে ওখানে। সব গ্রুপ মিলে সবসময় ইরিটেট করতে থাকে। এইটা একটা নতুন কাগজে লিখে দেবে, ওই নাম্বারটা বসিয়ে দেবেন না। যদি অন্যান্য বিডিও অফিসে নিয়ে গেলে আবার ওরা যদি কিছু লেখে জায়গা নেই। মোটরসাইকেলের উপরে করতে পারে, মানে এটা অনেক দিন থেকে লেগে আছে। হ্যাঁ করাতে পারে।
কেন কি ওখানে মানে গার্ড টার্ড মেনটেন্স 500 টাকা দিচ্ছে। আমাদের এসডিডিপিও কেও দেওয়া আছে। মানে এটা কি করতে হবে বুঝলাম না। না GR7 তো 40,000 টাকা বছরে খরচা করবো একটা পুলিশ প্রোটেকশনের জন্য। আপনি ওটা রিসিভ করে দেন, তারপরে তো যা আছে তাই। ঠিক আছে, আমি রিসিভ করি। ওকে, আপনি জিডি নম্বরটা দিলেন স্যার? ও দুটো একসাথে হয় না? আমি কারণ বিহারে দেখেছি আজ পর্যন্ত থানা পুলিশ করতে হয়নি, এখানে 2006 থেকে যাচ্ছে না। কিন্তু আপনি এখানে রাজনীতি খারাপ মনে করেন? এখানে প্রত্যেক পাড়া পাড়ায় ক্লাব। আপনার পাড়াতেই তো নর্দমা দিনের বেলা ঢেকে মাটি ঢেকে চারিদিকে ঘিরে ফ্ল্যাট হচ্ছে। না 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 সেটা না না সেটা বলছি। কিন্তু স্যার একটা জিনিস, না স্যার একটা জিনিস কথা বলি, 14টা এসআই ইনভেস্টিগেশন করেছে। আগে দাস স্যার ছিল না, উনি 14টা এসআই ইনভেস্টিগেশন করে বল 14টা এসআই ইনভেস্টিগেশন করে পেয়েছে ঠিকই। এই গ্রুপ মিলে হ্যারাস করছে। তো আমাকে ডেকে যখন বলছে একটা, তখন আমি 2008-এর কথা বলছি, বলো কি শুভজি তুমিও বুঝছো আমিও বুঝছো এটা রাজনীতির খেল হচ্ছে। তখন সিপিএম, এখন তৃণমূল, লোক খালি দল চেঞ্জ হচ্ছে। রিসিভ কে করবে কটায়? কমন ম্যানেজার ডায়েরি খালি চলবে। পার্টি আর ক্লাব থাকলে সঙ্গে সঙ্গে অ্যাকশন, 5টা লোক যদি থাকে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যায়। এদের করতে করতে আমি ওই রে দু বোন না গেরা। হ্যাঁ ও তোরা 2 বোন? হ্যাঁ হ্যাঁ কটা বাজে বলছো? 10টা বাজে। কি হয় না কি ওনারা নেই তো কি অন্য কিছু করে দিবেন রিসিভিং? সেকশন রিজার্ভ সেকশন থানা ভাগ করা আছে তো। আমি ক্যাশের টাকাই নেব, আমি তো অন্য বিলের টাকা নেবো না। ভুল তো অবশ্যই করেছে, এক টাইমে তো ওনারাই করে দেন রিসিভিং করে দেন। রিসিভিং সেকশন আলাদা সেকশন আছে। কেস যে দেখবে কেস সেকশন আলাদা, পেপার দিয়েছি তার সেকশন আলাদা। এই মিয়াদা ওদের 1:30 পর্যন্ত রাত্রি কাজ করে ওনারা। হ্যাঁ ও রাত 1:30। ও কালকে আমি 2টোর সময় ফিরলাম, তখন কাজ এই আছে ঠিক নেই বসে ঘুরে এলো না, এই ওটা দেবে না। কি হলো? এই যে ওসি স্যার যে আছে, যে ওই হিন্দুস্তানের হেলথ গড়িয়াতে থাকে কি? হিন্দুস্তান হেলথ পয়েন্টের ওখানে কি কে থাকে? ওসি স্যার, মানে আইসি কে বলে? যা আমরা শুনেছি। আইসি পাওয়াটা তো পাশের দেয়ালটা না, ওখানে শুনি হিন্দুস্তানের ওখানে থাকে। আইসির গেট। এ বললা কি বলছো? হ্যাঁ সকালবেলা খালি আরে ওই ইউটিকেট করেছিস ইউটিকেট করছিস? হ্যাঁ না আমরা না অরিজিনাল না দেবে আমরা তারপর নেবে। আমি
না, সাড়ে 10টার পর। এও সরকারি অফিস নাকি? হ্যাঁ, সরকারি অফিস নাকি? তো আপনি জানেন না ডিপার্টমেন্ট যতদিন আপনি যাচ্ছেন আপনিও পটল তুলে যাবেন। আমি তো দেখাচ্ছি দেখেছি বর্ডার সিকিউরিটি কি হচ্ছে? বর্ডার সিকিউরিটি বসে আমি সিনিয়র মেডিকেল অফিসার ছিলাম। তা আপনিও আমার বাবা স্টেট ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ, ফিজিক্যাল অ্যান্ড ঠকে গেছে। একটা ভদ্রলোক কখনোই 10বার এখানে এইসব করে না। আমি একটা ঝামেলা হচ্ছে বলে আমি শুধু একটা ইনফরমেশন। সেটাও আমারও ঝামেলা আছে, আমিও ইনফরমেশন। আমাদের 8:30 মানে 8:30 ওখানে অত সব কিছু জিজ্ঞেস করলো, লাস্টে বলছে ওখানে হবে না, এখানে হবে। আমি তো দেখাচ্ছি যে আমি এটা রিসিভিং নেওয়ার জন্য, তো কি দরকার ওখানে আমারটা? ও কিচ্ছু করে না, আমার সামনে দেখে নিয়েছি যে ডিএসপি ফোন করছে, ই করছে না, ও সব কিছু হয় না। একলা ইন্ডিভিজুয়ালকে কেউ সাপোর্ট দেয় না। সাড়ে 10টায় আসবে বললো। এটা কি হচ্ছে? আরো কি এটা কি হচ্ছে? মানে আপনার অ্যাড্রেস? না না, আমার অ্যাড্রেস আলাদা আছে। হ্যাঁ, আমার অ্যাড্রেস সব লেখা রয়েছে। হ্যাঁ, আপনি ডক্টর হচ্ছেন? হ্যাঁ, এই দেখুন না। আমার দাদারাও ডক্টর ছিল, বিয়ে। এখন ওইখানকার ডাক্তারদের মার হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য পড়ে গেছে। হ্যাঁ, কি মরে গেছে পেশেন্ট? ওদের ব্যবসা বাণিজ্য আমাদের জন্য খারাপ হয়ে যাচ্ছে। এই তো এখানে পার্টি লাভ পার্টি। ওরা হচ্ছে এইসব দরিদ্র লোককে না, যত ওয়াক মহাকাশে এদের দিয়ে এমডি এসব দিয়ে পয়সা নিচ্ছে। আমি কালকে ধরে দিয়ে সব জায়গায় তাই হচ্ছে। এখন আমরা যেই ধরেছি, ব্যাস ওদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এইবার ওরা বলছে আমি সকালবেলা এসে ওর চেম্বারে যাবো, আমাকে বলছে আপনি আসবেন না, এখানে অবজেক্ট করে। কী অবজেক্ট করেছে বলছে? আমি বলবো আপনি আর আসবেন না। ঠিক আছে, পুলিশে গাড়ি আছে, তাহলে আপনি অন্য চেম্বার দেবেন। তাহলে আমাকে কালকে আমি চেম্বার করছি, আমার কালকে আমি খারাপ কাজ করছি না, ভালো কাজ করতে যাচ্ছি তো। করতে দেবেন না? আমার বাবাও ভালো কাজ করা চাইছিল, যে পয়সার হিসাব কোথায় যাচ্ছে, পয়সার হিসাবটা দিন। উল্টোকেই ওনাকে গ্রুপ মিলে সব ফাঁসানোর চেষ্টা করছে। দেখি না, দেখি না ফ্ল্যাটের মধ্যে 500 টাকা করে মেনটেন্স যদি 24টা লোক দেয়, একটা সিকিউরিটি গার্ড নেই, তো টাকাটা যাচ্ছে কোথায়? মদের মধ্যে। আমার ফ্ল্যাটের পার্টির লোককে আমি বিশাল অ্যাপার্টমেন্টে একজন সিসিএসের কাজ করে 9 মাস দেয়নি, তাকে ধরে একদম বলে লাইন কেটে দেবো, টাকা না দিবে। তো চুপচুপ আসে, চুপচুপ বেরিয়ে চলে যায়। বলে লাইন কেটে দেবো, কাউকে সকলে মিলে ওকে সারাক্ষণ ফ্ল্যাটের কাছে কখনো আসে এরকম ধরেছে। আমি শান্তিপুর লেকের কাছে একদম ফ্ল্যাটের বাসা। এইসব কিছু বলে হবে না, আমি তো নিজের চোখে দেখছি ভাই। রাস্তার মধ্যে খুলেআম একটা নালাটাকে মাটি দিয়ে নালা ছিল, একটা মাটি ভরে দিল। এখন তো